নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি পুঁটি মাছের চচ্চড়ি। তো খুব সিম্পলভাবে আজকের এই রান্নাটা আমি করেছি, আর আমি কিভাবে করেছি চলুন দেখে নিন। দেখুন বন্ধুরা, পুঁটি মাছের ঝাল করার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আগে মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে। যে কোনো ধরনের ছোট মাছ একটু তো কড়া করে ভাজতে হবে। সুন্দর করে কড়াভাবে মাছগুলোকে আগে ভেজে নেব। দেখুন, একদম কড়কড়ে করে সবকটা মাছ সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। এবার দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি খানিকটা টমেটো কুচি, ভালোভাবে একটু লাল লাল করে এগুলোকে একটু ভেজে নেব। এই সাথেই আমি দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা, সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে নেওয়া কিছুটা আলু। আলু ভাজার থেকে সামান্য একটু মোটা রেখেছি এই আলুগুলোকে। সব কিছুকে একসাথে ভাজতে থাকলে আলুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়েতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। তাতে করে পেঁয়াজ টমেটো সব কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আলুগুলোও সুন্দর সিদ্ধ হয়ে আসবে অনেকটা। দেখুন, খুব ভালোভাবে সব কিছুকে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি এতে কিছুটা রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়েও আবারও খুব ভালোভাবে কষতে থাকবে। একসাথে এই পর্যায়েতেই দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দেব। তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে এটাকে কষে নেব আগে। দেখুন, চারিদিক দিয়ে তেল বেরোতে শুরু করেছে। সুন্দরভাবে সব কিছুকে কষে নিয়েছি। এইবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মিনিট 2-3 মাছগুলো দিয়েও ভালোভাবে এটাকে কষাতে থাকবে। মাছ দেওয়ার পরেও দেখুন আমি খুব সুন্দরভাবে সব কিছু কষে নিয়েছি। এইবার অল্প জল দেব। আপনারা এই রান্নাটাকে পুঁটি মাছের চচ্চড়ি বলুন বা পুঁটি মাছের ঝাল বলুন, যে কোনো ছোটো মাছ দিয়ে এইভাবে একবার চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। গরম ভাতে আর কিছুই লাগে না। তো যেহেতু
ছোট মাছ আর রান্নাটা একদম শুকনো শুকনোই হবে, তাই খুব বেশি জলের ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জল পুরো শুকিয়ে এসেছে, ঝোলটা একদম পুরো টেনে গেছে। এক গামাখা গামাখা সামান্য একটু ঝোল আছে, মানে গ্রেভি মতন আছে, এইটুকু আমি রাখবো। তো দেখেই বুঝতে পারছেন কত ইজিলি, কত সুন্দরভাবে পুঁটি মাছের চচ্চড়ি হয়ে গেছে। পুঁটি মাছ বলুন, মোরলা মাছ বলুন, যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে কিন্তু এই চচ্চড়িটা খেতে খুব ভালো হয়। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ লাগে। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।